মোবাইল খুললেই এখন অনলাইনে ভেসে বেড়ায় নানা রকম অনলাইন জুয়ার সাইট। খুব সহজেই অনলাইনে রাতারাতি লাখ টাকা ইনকামের লোভে পড়ে নিজের শেষ সঞ্চয়টুকু হারিয়ে বসে আছে দেশের কয়েক লাখ মানুষ। তথ্য বলছে এরই মধ্যে প্রায় 50 লাখ মানুষ জড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার সাইটগুলোতে। খোদ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, দেশের প্রায় 50 লাখ মানুষ আসক্ত হয়ে পড়েছে অনলাইন জুয়ায়। আর এ কারণে এখন পর্যন্ত বন্ধ করা হয়েছে প্রায় 2500 ওয়েবসাইট। মোট 2600 সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলো আমরা ব্লক করছি। এছাড়াও মন্ত্রী বলেন, মাদকের মতোই ভয়ঙ্কর এই জুয়া বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করবে আইসিটি মন্ত্রণালয়। অনলাইন জুয়ায় আসক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী, স্কুল শিক্ষার্থী, রিক্সা ড্রাইভার সহ নিম্ন আয়ের মানুষেরাও। ক্রিকেট জুয়াটা বর্তমান সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এটাতে যে কত পরিমাণ মানুষ যে আসক্ত, যা বলার বাহিরে। মিরপুরের বাসিন্দা ছদ্মনাম তারেক, খেলা পাগল তারেক চায়ের দোকানে বসে বন্ধুদের আড্ডায় জড়িয়ে পড়ে অনলাইন জুয়ায়। এক সময়ে যে তারেক নিজে জুয়া খেলার বিরুদ্ধে সোচ্চার ছিল, সেও একদিন জড়িয়ে যায় এই নেশায়। মনের অজান্তেই গত বিপিএল, বিগ ব্যাশ এবং আইপিএল খেলা চলাকালীন সময়ে জুয়ার নেশায় পেয়ে বসে তাকে। প্রথম অনলাইনে বেশ কিছু টাকা জিতলেও একটা সময় গিয়ে দিনের পর দিন হারতে থাকেন তিনি। একটা পর্যায়ে নিজের সঞ্চিত অর্থ ও ঈদের বোনাসের টাকাও খুইয়ে ঋণ করে জুয়া খেলতে থাকেন তিনি। টাকা পয়সা হারিয়ে একদিকে যেমন নিঃস্ব হয়েছেন তিনি, অন্যদিকে শুরু হয় তার পারিবারিক কলহ। বর্তমানে প্রায় 60 থেকে 70 হাজার টাকা ঋণের জালে পড়ে দিশেহারা ও কষ্টে জীবনযাপন করছেন তারেক। আমি দেখেছে জুয়াতে কীভাবে যেন ইনভলভ হয়ে গেলাম, ঠিক আছে, এটাতে জড়িয়ে গেলাম। তো 4-5 মাস আগে বিপিএল, তারপর বিগ ব্যাশ, আইপিএল খেললাম। আর এখন তো বিশ্বকাপ চলতেছে, টি-20 বিশ্বকাপ। তো টি-20 বিশ্বকাপে এখন আর জুয়া খেলি না আমি। তো যাই হোক, কীভাবে যখন জুয়া খেলা শুরু করলাম, তো প্রথম অবস্থায় কিছু লাভবান হইলাম। তারপর আস্তে আস্তে দেখা গেছে আমার শুধু টাকা শুধু যাচ্ছেই, শুধু আমি হারতেছি। তো হারতে আমার যত টাকা পয়সা ছিল সব তো গেল। পরে আস্তে আস্তে ঋণ করা শুরু করলাম বিভিন্ন জায়গা থেকে, যেখানে জীবনে টাকা পয়সা ধারছেই নেই। এই জুয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার করে তারপর জুয়া খেললাম। তো সেগুলো তো হারলাম, একবারে নিঃস্ব হয়ে গেলাম। যে 2 হেদের বোনাস পাইছিলাম, বোনাসের টাকা পয়সাও শেষ, পকেটে যা ছিল তাও শেষ। পরে ঋণ করছি, সেটাও তো এখন দিতে পারতেছি না মানুষদেরকে। তো এইভাবে মানিজ্যত সবই শেষ হয়ে গেছে। তো আমি চাই না যে এইভাবে মানুষ আসলে জুয়াটা খেলো। তারেকের মতোই এমন হাজারো গল্প এখন দেশের প্রত্যেকটি অঞ্চলে। ভয়াবহ এই জুয়ার নেশা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানায় আইসিটি বিশেষজ্ঞরা। অল্প মূল্যে মানুষ যেভাবে ইন্টারনেটের অপব্যবহার থেকে শুরু করে সব কিছুতে জড়িয়ে যাচ্ছে, তাতে এটা থেকে ফিরানোর একমাত্র পথ হচ্ছে সামাজিক বন্ধন দৃঢ় করা। এবং আমাদের অবিলম্বে সরকারের উচিত এই সাইটগুলো ব্যান করার ব্যবস্থা করা, নজরদারি প্রখরভাবে বাড়ানো। এটা ব্যতীত আমাদের এই মুহূর্তে ব্যাটিং সাইটগুলো থেকে বের হয়ে আসা অনেক কষ্টকর। যে কোনো ধরনের ভিডিও, আপনার বাচ্চাদের ভিডিও থেকে শুরু করে যে কোনো ধরনের ভিডিও আপনি দেখতে যাবেন, ব্যাটিং সাইটের বিজ্ঞাপনগুলো অটোমেটিকলি চলে আসে এবং অটো ইনস্টলও হয়ে যায়। একটা ক্লিক করলে আপনার সাথে সাথে অর্থের হাতছানি। মানুষ অল্প সময়ে বড়লোক ধনী হবার যে মজাটা নিতে চায়, সে নিতে গিয়েই আসলে সবাই এটাতে আসক্ত হয়ে যাচ্ছে। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।